অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তিনি জানান, আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব। তিনি স্পষ্ট করে বলেন, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে এবং তাকে জোর করে ধরে আনার কোনো ক্ষমতা বাংলাদেশ সরকারের নেই। শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা চলমান। এই মামলাগুলোর মধ্যে হত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং নির্বাচনী অনিয়মের অভিযোগ উল্লেখযোগ্য। ডক্টর ইউনূসের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নির্বাচনী সংস্কার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তিনি আরও জানান, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, তবে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বিবিসির এক প্রশ্নে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বিরক্ত কিনা জানতে চাওয়া হলে ডক্টর ইউনূস বলেন, তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন এবং মিডিয়ার মাধ্যমে প্রচার করেন। এই মন্তব্য থেকে স্পষ্ট যে শেখ হাসিনার রাজনৈতিক প্রচারণা বাংলাদেশের বর্তমান প্রশাসনের জন্য উদ্বেগের কারণ। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ মানুষ ভোট দিতে পারবে ততক্ষণ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক। এই বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন যে আগামী নির্বাচনে সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া কতটা সফল হবে এবং এটি দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।